হ্যালো গাইস, আজকে আমি দেখাতে চলেছি তোমাদের কাছে দার্জিলিংয়ের যেই হোটেলটায় আমরা ছিলাম। এই হোটেলটা দার্জিলিং মেলের মোটামুটি সামনেই ছিল। এই হোটেলটা থাকতে আমাদের ১,৫০০ টাকা করে পড়েছিল। এই হোটেলটাতে আসার সময় মেলের সামনে থেকে আমাদেরকে ওনারা নিয়ে এসেছিল, কিন্তু ওই রাইডটা আমাদের ফ্রিতে ছিল, আবার মেল পর্যন্ত আমাদেরকে ফ্রিতে ওরা দিয়েও আসবে। এই দুটো রাইডই আমাদের জন্য ফ্রি ছিল, বাট মাঝখানে যদি আমরা কোনো জায়গায় যেতে চাই দেন আমাদের ওটার জন্য পে করতে হবে। এই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছিল, এই রুমটা থেকে ডাইরেক্ট আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখতে পারবো। এই হোটেলে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে জানলাগুলো বন্ধ করে রাখার জন্য। অ্যাকচুয়ালি প্রথমে আমরা বুঝতে পারিনি, জানলাগুলো খোলাই ছিল, বাট আমরা ঘুরে টুরে আসার পর দেখলাম ঘরটা একদম ঠান্ডা হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কীরকম কুয়াশা জমে জল পড়ছে, তার মানে এখানে মারাত্মক ঠান্ডা পড়ে থাকে। এখন হোটেলটাকে ঘুরে তোমাদেরকে আমি দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা বড় একটা ড্রেসিং টেবিল দিয়ে রেখেছিল, তারপরে এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। এছাড়াও রয়েছে সামনে একটা বড় জানলার মতো, যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাকে পুরোপুরি দেখতে পারবো। এখানে ব্রেকফাস্টটা ওরাই দিয়ে যায়, ব্রেকফাস্টের জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগে না, বাট তোমরা যদি ডিনার আর লাঞ্চ করতে চাও সেটার জন্য আলাদা চার্জেস লাগবে। এছাড়াও এখানে চা করার জন্য অনেক কিছু দেওয়া ছিল, আমরা এখান থেকে চা কফি করেই খেয়েছিলাম। এই হোটেলটার নাম দ্য হেরিটেজ হোটেল, আর এই হোটেলটার মেনু হচ্ছে তোমাদের সামনে দেওয়াই রয়েছে। এখানে রেঞ্জ অনেকটাই বেশি ছিল খাবারে, তাই আমরা বাইরে থেকেই কিনে খেয়েছিলাম। আর সকালের ব্রেকফাস্টে আমাদের কাছে দেওয়া হয়েছিল একটা চাটনি আর আলুর পরোটা। তারপরে আমরা মেলে যাওয়ার জন্য ওখান থেকে লোকাল গাড়ি বুক করি, লোকাল গাড়ি ওখান থেকে 20 টাকা করে নেয়। তারপরে আমরা সোজা চলে গেলাম মেল দেখতে। অ্যাকচুয়ালি মেলটা তোমাদের একটু সকাল সকাল বেরোনেই ভালো, কারণ 6টার সময় ওরা পুরো মার্কেটটা গুটিয়ে নেয়। আমরা যখন গেছিলাম তখন 6:30 বেজে গেছিলো বলে আমরা কিছু কিনতে পারিনি, বাট মেলের ওপরে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো মোটামুটি খোলা ছিল বলে আমরা কিছু বই কিনে নিয়েছিলাম সেই দোকান থেকে। আর সোয়েটারের দামও এখানে অনেকটা বেশি ছিল। পরের দিন আমরা চলে গেলাম টয় ট্রেন চড়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ব্যাক করতাম এই টয় ট্রেন চড়েই, সেজন্য আবার আমরা চলে গেলাম আমাদের সেই স্টেশনটা। এই স্টেশনটার বাইরেটাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা 8:30টার সময় পুরো হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি 9টার সময় আমাদের এই টয় ট্রেনের টাইমটা ছিল। আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের সামনে আমাদের টয় ট্রেন চলে আসলো। তারপরে আমরা এই টয় ট্রেনে চড়ে দার্জিলিং শহরটা পুরো দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলাম। আর এই টয় ট্রেনের সব থেকে ভালো ব্যাপারটা হলো টয় ট্রেনের যে লাঞ্চটা সেটা টয় ট্রেন থেকেই তোমাকে করানো হবে, আর তোমরা এই ভেতরেই সব খাবার দাবার খেতে পারবে। তোমরা যদি কিছু স্ন্যাক্সও নিয়ে আসো সেটাও তোমরা টয় ট্রেনের ভেতরেই খেতে পারবে। আমরা এখানে এসি কম্পার্টমেন্টটা বুক করেছিলাম, এটা 1,500 করে লেগেছিল পার হেড। এখানে যেতে যেতে আমরা অনেক কিছু দেখতে পেলাম, যেরকম আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ও দেখতে পেরেছি, আবার তারপরেও এছাড়া এখান থেকে আমরা দেখতে পেরেছিলাম অজগর সাপ। অ্যাকচুয়ালি আমরা যখন টয় ট্রেন করে যাচ্ছিলাম আমাদের ট্রেনের সামনে এসে গেছিলো একটা অজগর সাপ, তখন এই টয় ট্রেনটাকে আবার থামানো হয়েছিল। গাইস, তোমরা যদি আমাদের মতো এই 3-4 দিনের ট্যুর করতে চাও দেন তোমরা আমাদের মতো এই জায়গাটায় চলে আসতে পারো। 3-4 দিনের ট্যুরের জন্য এই জায়গাটা পারফেক্ট। আমরা যে কালিম্পং, দার্জিলিং প্লাস বারামাংওয়া এই 3টে জায়গা একসাথে ভিজিট করেছিলাম, আমাদের টোটাল খরচা পড়েছিল 20,000 টাকার মতো। অ্যাকচুয়ালি আমরা কালিম্পংয়ের সাইট সিইং আর দার্জিলিংয়ের সাইট সিইংগুলো টয় ট্রেনে করে ঘুরেছিলাম, আর যেটা আমাদের মেইন জায়গা দেখাচ্ছিল সেটা ছিল বারামাংওয়া। তারপরে কিছুক্ষণের জন্য আমাদের এই ঘুম স্টেশনে নামানো হলো, তারপরে আবার আমরা ওখান থেকে রওনা দিলাম। টয় ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে একটু আলাদাই ছিল। আমরা ফেব্রুয়ারি মাস করে এখানে ঘুরতে এসেছিলাম, তাই একটুখানি বেশি ঠান্ডা লেগেছিল, বাট এখানে যদি তোমরা ঘুরতে চাও দেন তোমরা সেপ্টেম্বর, অক্টোবর এই মাসটাতে আসতে পারো, তাহলে এখানে ওয়েদারটা খুবই সুন্দর থাকে। তারপরে এখানে আমাদের কিছুক্ষণের জন্য নামানো হলো লাঞ্চ করার জন্য। 20 মিনিটের মতো টাইম দেয় লাঞ্চ করার জন্য। এখানে আমি লাঞ্চ করার সাথে সাথে একটা ভিডিও করে নিলাম আর পিকচারও কয়েকটা তুলে নিয়েছি। তারপরে আমাদেরকে আবার নামানো হলো কার্শিয়াংয়ে। এখানে আমরা কিছু কফি টফি আর স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আবার ওখান থেকে রওনা দিলাম। ফেরার পথে আমরা ট্রেন বুক করেছিলাম, আর টয় ট্রেন আমাদেরকে স্টেশনে থামিয়েছিল, তখন বাজে 5:30, আর আমাদের 6:30টার ট্রেন ছিল।
তারপরে আমরা 6:30 সেই ট্রেনটায় উঠলাম আর আমাদের গন্তব্যস্থল সেই হাওড়ায় পৌঁছে গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে হাওড়া স্টেশন থেকে আমরা বাস নিয়ে চলে গেলাম আমাদের বাড়িতে। গাইস প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।